বোর্ডে কতগুলো ধারার অঙ্ক লেখা আছে, এই ধারার অঙ্কগুলো কিন্তু বিভিন্ন চাকরির পরীক্ষায় এসেছে। যেমন এটা আসছে 26তম বিসিএস, 32তম বিসিএস, 35তম বিসিএস এবং এটা সহকারী শিক্ষক 2022, সার্ভেয়ারের পদে 2023 আসছে। তো কিন্তু এইগুলো আমরা কিভাবে সমাধান করব? এটা কিন্তু ফিবোনাক্কি ধারা না। ফিবোনাক্কি ধারায় কি হয়, প্রথম দুইটা পদ যোগ করলে পরেরটা পাওয়া যায়। তো এগুলোর একটাও কিন্তু ফিবোনাক্কি ধারা না। এই অঙ্কগুলোর ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে যে পদগুলোর পার্থক্য নির্ণয় করতে হবে। পার্থক্য নির্ণয় করার পর আমরা দেখি যে পার্থক্যগুলোর একটা ধারাবাহিকতা আছে। যেমন 2, 3 পার্থক্যগুলো প্রতি ক্ষেত্রে এক এক করে বৃদ্ধি পেয়েছে। তার মানে কি হবে, 21-এর সাথে যদি আগের পার্থক্য 6 তাহলে পরের পার্থক্য হবে 7। 21-এর সাথে 7 যোগ করলে পরবর্তী পদ হবে 28। আবার এই 2 নম্বরের বেলায় আমরা ঠিক একইভাবে কাজ করব, পার্থক্য বের করব। পার্থক্য বের করলে আমরা দেখতে পাই যে 3, 5, 7, 9, তার মানে পরের পার্থক্যটা কত হবে 11। 2 2 করে বাড়তেছে, তাহলে পরের পার্থক্যটা হবে 11। তাহলে 24-এর সাথে 11 যোগ করে দিলে আমরা পরবর্তী পদটা পেয়ে যাব। এটার বেলায় কি হবে, এটার বেলায়ও একইভাবে আমরা পার্থক্য বের করব। পার্থক্য বের করার পরে আমরা দেখতে পাবো যে পার্থক্যগুলোর মধ্যে একটা মিল আছে। কি মিল? প্রতি ক্ষেত্রে দ্বিগুণ হয়ে গেছে পার্থক্য। 3-এর দ্বিগুণ 6, 6-এর দ্বিগুণ 12, 12-এর দ্বিগুণ 24। তার মানে পরবর্তী পার্থক্যটা হবে কত, 24-এর দ্বিগুণ 48। তার মানে 53-এর সাথে যদি আমরা 48 যোগ করে দেই, যে সংখ্যাটা পাবো সেটাই হবে পরবর্তী পদ। তার মানে 101 হচ্ছে পরবর্তী পদ।